Bismillahirrahmanirrahim. Hello viewers, welcome to another exciting episode of Easy English with কাফি স্যার। আজ আমাদের সঙ্গে আছে সেই ছোট্ট গ্রামের তারকা আবির মাহমুদ। গত সপ্তাহে তোমরা ওকে দেখেছিলে ভিলেজ স্টার হিসেবে। এবার আবির নিয়ে এসেছে এক দারুণ উপস্থাপনা, 12টি টেন্স, একটানা, ছন্দে এবং সহজে। তাহলে শুরু করা যাক। লেটস মিট দ্য টেন্স কিং আবির। Assalamualaikum everyone. How are you? I hope all of you are keeping fine by the grace of Almighty Allah. Amin, can you describe tense? Yes, sir. Can you tell me a rhyme about tense? Yes, sir. It must be Bangla. এক ছিল টেন্স বুড়ি, চলতে সেজে বুড়ি বুড়ি। তিন মেয়ে ছিল তার, প্রেজেন্ট পাস্ট ফিউচার। তাদের ঘরে চারটা নিয়ে এক নজরে দেখো চেয়ে। Thank you. Now you describe tense details. ইনফিনিট টেন্স, কোনো বাক্যের ভেতরে যদি ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনফিনিট টেন্স। পাস্ট ইনফিনিট টেন্স, কোনো বাক্যের ভেতরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে সেটা হবে পাস্ট ইনফিনিট টেন্স। তার নেক্সট হচ্ছে ফিউচার ইনফিনিট টেন্স, কোনো বাক্যের ভেতরে যদি শ্যাল অথবা উইল থাকে তারপরে যদি ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে সেটা হবে ফিউচার ইনফিনিট টেন্স। প্রেজেন্ট ইনফিনিট টেন্স এর একটা এক্সাম্পল বলি, সেটা হচ্ছে আই ইট রাইস। পাস্ট ইনফিনিট টেন্স একটা এক্সাম্পল আই অ্যাট রাইস। ফিউচার ইনফিনিট টেন্স একটা এক্সাম্পল আই শ্যাল ইট রাইস। কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো বাক্যের ভেতরে যদি এম অথবা ই অথবা আর থাকে তারপরে ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে আর ভার্বের সঙ্গে যদি আইনজি যুক্ত থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একটা উদাহরণ বলি, সেটা হচ্ছে আই অ্যাম ইটিং রাইস। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো বাক্যের ভেতরে যদি ওয়াজ অথবা ওয়ার থাকে তারপরে ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে আর ভার্বের সঙ্গে যদি আইনজি যুক্ত থাকে তাহলে সেটা হবে past continuous tense. For example, I was eating rice. Future continuous tense, কোনো বাক্যের ভেতরে যদি shall be অথবা will be থাকে তারপরে যদি ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে আর ভার্বের সঙ্গে যদি আইনজি যুক্ত থাকে তাহলে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফর এক্সাম্পল আই শ্যাল বি ইটিং রাইস। পারফেক্ট টেন্স, কোনো বাক্যের ভেতরে যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে তারপরে ভার্ব যদি পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফর এক্সাম্পল আই হ্যাভ ইটেন রাইস। আচ্ছা, কোনো বাক্যে যদি হ্যাড থাকে তারপরে যদি ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। ফর এক্সাম্পল আই হ্যাড ইটেন রাইস। আচ্ছা, আবারও কোনো বাক্যে যদি shall have অথবা will have থাকে তারপরে ভার্ব যদি পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে তাহলে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফর এক্সাম্পল আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো বাক্যের ভেতরে যদি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকে তারপরে যদি ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকে আর ভার্বের সঙ্গে যদি আইনজি যুক্ত থাকে তাহলে সেটা হবে present perfect continuous tense. For example, I have been eating rice. Past perfect continuous tense, কোনো বাক্যের ভেতরে যদি had been থাকে তারপরে যদি ভার্ব তারপরের ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে আর ভার্বের সঙ্গে যদি আইনজি যুক্ত থাকে তাহলে সেটা হবে past perfect continuous tense. For example, I had been eating rice. আচ্ছা, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোন বাক্যের ভেতরে যদি শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন থাকে তারপরে যদি ভার্ব থাকে আর ভার্ব
যদি প্রেজেন্ট ফর্মে থাকে আর ভালো ফর্মে যদি am যুক্ত থাকে তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। Good. ফর এক্সাম্পল, I shall have been eating rice. শেষ। Thank you, Abir. Good job. Abir, which tense do you find most interesting? Perfect continuous tense, present perfect continuous tense. Great. Can you give me one more example? Yes, sir. I shall have been eating rice since morning. Thank you. You are truly the tense king of our race. So here, যদি একটা ছোট্ট ছেলে সব টেন্স এত সুন্দর করে বলতে পারে তাহলে আপনি কেন পারবেন না? শিখুন, চর্চা করুন আর এনজয় করুন ইংরেজি শেখার যাত্রা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের পর্বে নতুন চমক নিয়ে। টিল দেন, কিপ লার্নিং, কিপ স্মাইলিং। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সবাই নিরাপদেই থাকবেন। Assalamualaikum.